সেদ্ধ ছোলা, সেদ্ধ আলু, ধনিয়া পাতা ও পেঁয়াজ পাতা কুচি, শসা, টমেটো, পেঁয়াজ কিউব করে কাটা এবং লেটুস পাতা, চিলি ফ্লেক্স, তেঁতুলের সস, চিনি, কাঁচামরিচ কুচি, লবণ, লেবুর রস, অলিভ অয়েল। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা সালাদ তৈরি করব। আপু আপনি শুরু করতে পারেন। আমি প্রথমে ড্রেসিংটা তৈরি করে নিচ্ছি। আচ্ছা ড্রেসিং এর জন্য এখানে লাগবে লেবুর রস। আচ্ছা, কতটুকু নিচ্ছি এটা? এখানে আমি 2 টেবিল চামচের মতো দিচ্ছি। আচ্ছা, আর এখানে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা একটু ঝাল টাইপের হবে। তারপরে আমি কাঁচামরিচও দিচ্ছি, এটা যার যার পছন্দ অনুযায়ী। এখানে টক মিষ্টি ঝাল একটা টেস্ট আসবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। এবার আমি তেঁতুলের সস দিচ্ছি একটু। এবার আমি একটু লবণ দিব। তারপর একটু চিনিও দিচ্ছি। আচ্ছা, এটাকে আমি এখন খুব ভালো করে মিক্স করব। এটা কিন্তু খুব সহজ। হ্যাঁ খুব সহজ রেসিপি, সবকিছু হ্যাঁ। উপকরণ বাসাতেই থাকে এবং আর ইফতারের সবাই খুব সময় এই পছন্দ আইটেমগুলো করে। আমাদের টেবিলেই থাকে। জি জি, যে রেসিপিটা করার জন্য আমাদের অনেক জিনিস কিনতে হয়, নিয়ে আসতে হয়, সেটা করাটা অনেক মানে সময় সাপেক্ষ হয়। এটা যেহেতু বাসায় থাকে, খুব সহজেই Easily ইফতারের তৈরি আগে করা। আমরা করে ফেলতে পারি। আর সালাদ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, অনেক সময় আমরা সব মেখে ফেলি হাত দিয়ে। এটা আসলে না করলেও চলে। এইভাবে যদি আপনি ড্রেসিং করে রেখে দেন, তাহলে কিন্তু একদম টেবিলে সার্ভ করার আগে উপরে ঢেলে দিলেই হয়। জি এই যে এই ড্রেসিংটা কিন্তু কয়েকদিন পর্যন্ত রাখা যায়। আচ্ছা আচ্ছা, মানে আমরা করে ফ্রিজে রেখে দিতে ফ্রিজে পারি, রেখে দিতে যখন পারি। প্রয়োজন আমরা বের করে হ্যাঁ, নেব। মানে আমরা তো আসলে অনেক কিছু দিয়েই সালাদ খাই, শুধু যে এটা দিয়ে তা না। সেটাই। যে কোনো কিছু থাকলেই এই ড্রেসিংটা দিয়ে ইউজ করা যাবে। আমার সার্ভিং ডিশটা লাগবে, আমি সার্ভিং ডিশে একবারে সার্ভ করব। এই যে আপু, একসাথে এটাতেই করে নিব। এইখানে আমি প্রথমে একে একে সবগুলো জিনিস লেয়ারে সাজিয়ে দিব। আচ্ছা চিক পিসটা দিয়ে দিচ্ছি। তারপর আমি আলুটা দিই। এবার আমি শসা কুচিটা দিচ্ছি। এটা কিউব কাট করে কেটে নিয়েছি, সবগুলো আমি একই রকম কেটেছি, একই সাইজের, তাহলে দেখতে ভালো দেখা যায়। সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হচ্ছে এবং দেখতে কত সুন্দর লাগছে। অলরেডি অনেক সুন্দর একটা ডিশও আমরা সার্ভ করছি। এটা আমি অনিয়ন রিংস। হ্যাঁ, অনিয়ন রিংস দিচ্ছি, তারপরে ধনেপাতা কুচিও দিচ্ছি। আমি তো আসলে বাসায় যখন করি এইভাবে আমি রেখে দিই, দুইটা আলাদা ভাবে, আচ্ছা আচ্ছা, জাস্ট সার্ভ করার সময় উপরে ঢেলে দিই। আচ্ছা আচ্ছা, কারণ আমাদের কাটার পিছনে কিন্তু অনেকটা সময় চলে অনেক যায়। সময় চলে যায়। রেডি এখন- করতে অনেক সময় চলে যায়, মিক্স হ্যাঁ। করতে বেশি সময় লাগে না। আর একদম মিক্স করার দরকার নেই, আসলে খাবারের সময় চামচ দিয়ে মিক্স করে নিলেই হয়। আপু সবসময় খুব মজাদার রেসিপি করেন, আজকেও খুব মজাদার একটি রেসিপি। স্পেশালি আমার খুব সালাদ পছন্দ এবং খুব সহজ। খুব সহজ একটি সালাদ। চিকপিস আমার খুবই ভালো লাগে, চিকপিস সালাদ। আজকে এরকম একটা রেসিপি তৈরি হয়েছে। এখন এইটা আমি ঢেলে দিচ্ছি। জি, ঢালার সময় খেয়াল রাখতে হবে এটা যেন সব সব দিকে সমানভাবে পরে ইভেনলি। হ্যাঁ, আর ঠিক খাবার আগে আগে আমরা একটু মিক্স করে টস হ্যাঁ। করে নিতে পারি। ভেরি নাইস। এই যে আপা দেখলেন তো কত কম সময়ে এরকম একটা সালাদ আমরা ইফতারির জন্য তৈরি করে ফেলতে পারি। সেটাই।
তো এই যে আপনার জন্য চিকপিস সালাদ। থ্যাংক ইউ আপু, এত সুন্দর একটা ইনোভেটিভ রেসিপি, এত সুন্দর একটা ডিশে আপনি পরিবেশন করছেন। আসলে প্রেজেন্টেশনটা অনেক ইম্পর্টেন্ট। প্রিয় দর্শক, আমার হাতে দেখেন আপনারা কত সুন্দর চিকপিস সালাদ তৈরি হয়ে আছে। শেফ সাইদা আমাদের জন্য খুব সুন্দর করে একটি চিকপিস সালাদ তৈরি করেছেন। এই সালাদটি অনেক হেলদি এবং দেখতে অনেক সুন্দর, প্রেজেন্টেশনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আপু থ্যাংক ইউ সো মাচ, আপনার টাইম দিয়েছেন এবং এফোর্ট দিয়েছেন, এত সুন্দর একটা সালাদ তৈরি করলাম, খুব ভালো লাগলো।